আসছেন আপনারা একটু রাস্তা করে দিন, উনি যাতে মঞ্চে আসতে পারেন সেই ব্যবস্থাটা আপনারা করে দিন। আমাদের শ্রদ্ধেয় নেতা কামরুজ্জামান সাহেব তিনি আসছেন, পিছনের দিকে আছেন, আপনারা একটু ওনাকে আসার ব্যবস্থা করে দিন। আরেকজন মহারাজ স্বামী সত্যরূপানন্দজি মহারাজ, রামকৃষ্ণ মিশনের একজন মহারাজ, তিনিও আসছেন মিছিলের পিছনে। আপনারা ওনাকেও আমাদের মঞ্চ পর্যন্ত যাতে আসতে পারে সেই সুযোগ ওনাকে আপনারা করে দিন। ওনার বক্তব্য আমরা শুনবো, তারপরেই আমরা সভাস্থল ছাড়ব। এখান থেকে কামরুজ্জামান সাহেব যতক্ষণ না কোনো বার্তা দিচ্ছে আপনারা ততক্ষণ এই ময়দান ছাড়বেন না এবং শান্তি শৃঙ্খলার সঙ্গে বসে পড়ুন আপনারা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হামিদা ওয়া মুসাল্লিয়ান আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আখিলায়া মুসলিম তুমি যে দলি করো না নাই তব নিস্তার, যে মহা অপরাধ করিয়াছ তুমি নাই যেন ক্ষমাতার। তোমার রক্তে রঞ্জিত আজ এদেশের পথঘাট, সাক্ষী দিবে তার বঙ্গ, বিহার, কাশ্মীর, আসাম, গুজরাট। দেশ জুড়ে আজ হোলির মাতম চলেছে তোমার রক্তে। ফিরাউন চেলা রক্ষক সাজি বসিয়া দেখিয়াছে তক্তে। নির্বিচারে তোমার উপর চলেছে অত্যাচার, মুসলিম হয়ে হারিয়াছে তুমি বাঁচিবার অধিকার। হিন্দুস্তানে বাস করিয়া মাথায় সুন্নতি টুপিয়াটি, কোন সাহসে খাও তুমি আজ দেবতার গলা কাটি। তোমার খাদ্যে, তোমার ধর্মে, তোমার কৃষ্টি পরে অত্যাচারের গ্রামে আইনের রশি ধরে। তাই দেখি আজ সেকুলার রাষ্ট্রে মসজিদ শত শত বেদখল হয়ে গেল মন্দিরে পরিণত। আজকে সবাই উপস্থিত ইসলাম দৌদি ভাইরা, বক্তব্য রাখার জায়গা নাই, শুধু একটি কথা আপনাদেরকে বলি যে আমাদের ভারতবর্ষের বুকে আমরা এমনি এমনি আসিনি। এই ভারতবর্ষের বুকে যদি মাটি খোঁড়া হয় সেই মাটির সঙ্গে এখনো রক্তের গন্ধ পাওয়া যায় ওলামাদের। সেদিন দিল্লি থেকে আমরা যে করাচি পর্যন্ত সমস্ত জায়গায় আলেম ওলামার লাশ লটকানো ছিল। ব্রিটিশদেরকে আমরা তাড়িয়েছিলাম, যারা ব্রিটিশদের সঙ্গে মুচলিকা দিয়েছিল তারা আজকে শাসন ক্ষমতায়। এই শাসন ক্ষমতায় থাকার পরে তারা একটা একটা করে আমাদের মুসলমানদের সব কিছুকে লুণ্ঠন করছে। আল্লাহর ঘর মসজিদ ভেঙেছে, আমার বোনের কন্যাটাকে হিজাব নিয়েছে, আর ওই হত্যা কমিটির নাম করে 36 জন মুসলিম যুবককে হত্যা করেছে। আমরা চুপ ছিলাম, মসজিদ ভেঙেছে চুপ ছিলাম। কিন্তু আমার রাসূল যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের নাম সিফাতি নামকে নবীর নামের সঙ্গে ব্যবহার করেছেন, ওয়া ইন্নাকা আলা খুলুকিন আযীম, সেই নবীর অপমান বিশ্বের মুসলিম সহ্য করবে না। 39 কোটি ভারতবর্ষের মুসলমান। আজকে আমরা এই প্রোগ্রাম থেকে শান্ত হন, আজকে এই প্রোগ্রাম থেকে আমরা দৃষ্টান্তমূলক আমরা এখান থেকে ঐতিহাসিক প্রমাণ দেব। ভারতবর্ষ নয় পৃথিবীকে, আমরা বিশ্বে 200 কোটি মুসলমান। রসুলের উপরে, ধর্মের উপরে আঘাত হলে আমরা কোনো সময় ছেড়ে কথা বলবো না। এই বলে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আপনাদের কাছে অনুরোধ করছি, এইখানটা একটু চাপ হয়ে যাচ্ছে, আপনারা পিছনটায় সরে যান। সাংবাদিক বন্ধুরা আছেন, তাদের কাজের অসুবিধা হচ্ছে। আমি আপনাদের কাছে হাত জোড় করে নিবেদন করছি, বসে যান। আমি আপনাদের কাছে হাত জোড় করে নিবেদন করছি, আপনারা একটু পিছনে সরে যান। পিছনে প্রচুর জায়গা আছে, আমাদের ওই রোতে জায়গা আছে, প্রচুর জায়গা আছে, আপনারা বসে যান। আমাদের মঞ্চে অনন্ত আচার্য সাহেব তিনি এসেছেন আপনাদের ব্যথায় ব্যতীত। আপনারা খুশি তো? অনন্ত আচার্য সাহেব এসেছেন, ফলে এখন যারা গাছে উঠবেন না প্লিজ, আপনারা পড়ে যাবেন, একটু নেমে যান। গাছ থেকে আপনারা পড়ে যেতে পারেন, নেমে যান। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের রাজ্য কমিটির সহ সভাপতি ভাই গোলাম মর্তজা সাহেব। 2 মিনিট আপনাদের সামনে বক্তব্য রাখছেন। একটু বসে যান প্লিজ, সবাই পিছন থেকে দেখতে পাচ্ছে না, আপনারা বসে যান। আচ্ছা, কারা কারা চান এই সভা শান্তিপূর্ণ হোক? কারা কারা চান? তাই বসে যান, তাহলে আপনারা বসে যান। বন্ধুগণ,
আজকে যে জনসমুদ্র, কেন, কি জন্য রাজপথে মানুষের ঢল কেন? দুটো কারণ। একটা হলো বিশ্ব বরেণ্য মহামানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কটূক্তি করার জন্য নূপুর শর্মা নবীন জিন্দালের ফাঁসির দাবিতে, তার গ্রেপ্তারের দাবিতে আজ এই সমাবেশ। দ্বিতীয় কথা হলো সারা বিশ্বে, ভারতবর্ষে, বাংলাও মুসলিমদের উপরে দমন পীড়ন নিপীড়ন চলছে। আমরা জানি ইন্ডিয়া ইজ মাল্টিলিঙ্গুয়াল, মাল্টি রিলিজিয়াস, মাল্টি রেশিয়াল কান্ট্রি। ইন্ডিয়ান কালচার ইজ ইউনিটি ইন ডাইভার্সিটি। কিন্তু দেখছি কি আমরা আজ কোথায় শিবলিঙ্গ পাচ্ছে, কোথায় বিষ্ণু অবতার পাচ্ছে, হেন তেন বিভিন্ন অজুহাতে মুসলিম ঐতিহ্য, কালচার সমস্ত মুছে সাফ করে দিতে চাইছে। এমনকি ধর্ষণ, এমনকি মব লিঞ্চিং, বিভিন্ন কায়দায়, বিভিন্ন অজুহাতে আমাদের এই ভারতবর্ষের কোটি কোটি সংখ্যালঘু মুসলমানদের, যারা আমরা সংখ্যালঘুদের মধ্যে বৃহত্তম সম্প্রদায়, তাদেরকে হুমকি ধমকি দিয়ে তারা বলছে হিন্দুস্তান মা রহনা চাইয়ে তো হিন্দু বানকার রহনা হোগা। এই ধমকি হুমকি চললে আমাদেরকে বিতরণের সুকৌশল বা অপকৌশল তারা নিয়েছে। আমরা দার্থহীন ভাষায় যুব ভাষার সমাবেশ বলতে চাই, ধর্ম দ্বারায় যে আমাদের হুমকির কাছে নথি স্বীকার করি না। আমাদের রক্তে বিজ্ঞানী কর্নেল আব্দুল হামিদ উসমানের সেরা রক্ত বইছে যে পাকিস্তানি হানাতের বিরুদ্ধে প্যাটন ট্যাঙ্ক ধ্বংস করতে পিছু হয়নি। আমরা এখান থেকে শান্তির বাণী দিতে চাই, ইসলামের বাণী, শান্তির বাণী। আমরা ওদেরকে ক্ষমা করতে চাই, কিন্তু আমরা দুর্বল নই। আমরা প্রতিকার চাই, প্রতিবিধান চাই, তার গ্রেপ্তার চাই। যতক্ষণ না নূপুর শর্মা, নবীন জিন্দালকে গ্রেপ্তার করা হচ্ছে, আমাদের আন্দোলনের ধারা, এই যে আন্দোলন চলছে এবং চলবে। বন্ধুগণ, আরেকটি কথা, যে আজকের আমরা যারা এখানে সভাপতি হয়েছি গণতন্ত্রপ্রিয় মানুষ, আমরা ভারতীয় গণতন্ত্রপ্রিয় মানুষ, আমরা চাই এই ভারতবর্ষের কারসাল, এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, জৈন, খ্রিস্টান যেমন আবহমান কাল ধরে বসবাস করে এসছে, তেমনই বসবাস করবে। যদি কোনো হুমকি আসে আমরা যাবো কোথায়? দেওয়ালে পিঠে গেছে বন্ধু, যাবার জায়গা নেই। তাই আমাদের আগুয়ান হতে হবে, অগ্রসর হতে হবে, প্রতিবাদ করতে হবে, প্রতিরোধ করতে হবে। তারই একটা অংশ হিসাবে আমরা পালন করছি। এরপরে ये तो झांकी है, बाकी है बहुत कुछ भाई। देखिए आगे बढ़िए, আপনারা যারা এসেছেন প্রত্যেকে অন্তর থেকে ধন্যবাদ জানাই। আগামী দিনে বড় লড়াই আন্দোলনের জন্য তৈরি থাকুন, এ কথা বলে এখানে বক্তব্য শেষ করছি। আপনারা এখানে যারা যেভাবে জনরোষ এখানে তৈরি হয়েছে, আপনারা যদি পিছন দিকটায় না যান তাহলে যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটে যেতে পারে। তাই আমাদের জামান সাহেব উপস্থিত হয়েছেন, স্বামীজি উপস্থিত হয়েছেন। স্বামীজি ওয়েলকাম, কামরুজ্জামান সাহেব ওয়েলকাম, স্বামীজি ওয়েলকাম, মহারাজজি ওয়েলকাম, স্বামীজি ওয়েলকাম, কামরুজ্জামান সাহেব জিন্দাবাদ, আজকের নবী প্রেমীরা জিন্দাবাদ, সাম্প্রদায়িক ঐক্য জিন্দাবাদ, নবীর অপমানকারীরা হুঁশিয়ার। প্রিয় ভাই, সংগ্রামী বন্ধুরা, আজকের আমাদের কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ, প্রিয় রসুলের যারা অপমান করে গোটা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইছে, শান্তিপূর্ণ উপায়ে তাদেরকে প্রতিবাদটা পৌঁছে দেওয়া। পারবেন? শান্তি বজায় রেখে সুশৃঙ্খলভাবে নরেন্দ্র মোদী, নূপুর শর্মা আর তার সাগরেদদের বিরুদ্ধে প্রতিবাদটা পৌঁছে দিতে পারবেন? অনেকেই ভেবেছিলেন আজকের এই সভা করা সম্ভব হবে না। আমরা দায়িত্ব নিয়েছিলাম যে আমাদের ধর্মপ্রাণ ভাইয়েরা, একটা পুলিশও যদি না থাকে তাহলেও কিন্তু শান্তিপূর্ণ অনুষ্ঠান করতে পারবে। এটা ঠিক তো? কোনো পুলিশ ভাইদের প্রয়োজন নেই। আমরা সেই জন্য আপনারা যারা এসেছেন, এখানে এত ভিড়ে ঠাসা জায়গা,
যদি আপনারা একটু জায়গা করে না বসে যান তাহলে দীর্ঘক্ষণ বক্তব্য রাখা, অতিথিদের বক্তব্য আপনাদের শোনানো এগুলো সম্ভব হবে না। আপনাদের করজোড় করছি, তৃতীয় রোডটা যদি আপনারা না বসেন তাহলে পুলিশ বলবে 50,000 লোক, পুলিশ বলবে 5,000 লোক। তো সেই জন্যে আপনারা একটু বসে যান। অত্যন্ত সুশৃঙ্খলভাবে এই সভা হবে। এর পরের যে রোডটা আছে আপনাদের কাছে অনুরোধ করছি যে এর পরের যে রোড আছে ওটাতে এখনো বসার জায়গা আছে। গরম পিচ এবং যথেষ্ট ওখানে আজকে রৌদ্রের দাবদাহ আছে, তারপরেও আপনারা অনুগ্রহ করে বসে যান। আমরা মোদী সরকারকে একটা মেসেজ দিতে চাই, মোদী সরকারকে একটা ধিক্কারের মেসেজ দিতে চাই। পারবো? শেষ পর্যন্ত শান্তি বজায় রেখে আমরা মোদী সরকারকে ধিক্কার জানাতে পারবো ইনশাআল্লাহ। আপনাদের সাহায্য সহযোগিতা থাকলে আজকের এই চিত্র 57টি মুসলিম দেশ যারা ভারতীয় পণ্য বয়কট করেছে তারাও কিন্তু আজকের কলকাতার এই চিত্র দেখছে। এখানে যে সাংবাদিক বন্ধুরা আছেন তারা কিন্তু দেশ বিদেশের সাংবাদিক, তাদের মাধ্যমে বিদেশেও পৌঁছে যাবে আজকের আপনাদের প্রতিবাদের ভাষা। তাই অনুগ্রহ করে সাংবাদিক বন্ধুদের যেন কোনো অসুবিধা না হয়, পুলিশের বন্ধুদের যেন কোনো অসুবিধা না হয়, সেটা দেখার দায়িত্ব আমাদের। আমরা দেখতে পাচ্ছি এখানে যত মানুষ আছে, ডান দিকে শহীদ মিনারের দিকে আরও তত মানুষ আছে। গাছে যারা উঠেছেন, অনেক গাছে ইলেকট্রিকের তার আছে, আপনারা মেহেরবানি করে নেমে পড়বেন। এখন আপনাদের সামনে খুব সুন্দরভাবে বক্তব্য রাখছেন, আপনারা কথা শুনুন আর বসে যান। পিছনের ভাইয়েরা দেখতে পাচ্ছে না, প্লিজ যারা এসেছেন পিছনের ভাইদের সুযোগ করে দিন। এখন বক্তব্য রাখছেন জমিয়তে আহলে হাদিসের ভাই জনাব কর্ণধর আমাদের আলমগীর সর্দার সাহেব, আপনাদের সামনে বক্তব্য রাখছেন। আমাদের মহারাজজির পাশে বসবেন আমাদের জনাব কামরুজ্জামান সাহেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের এখানের আসার লক্ষ্য এবং উদ্দেশ্য প্রত্যেকেই জানি। বিগত কিছুদিন পূর্বে বিজেপির মুখপাত্র নূপুর শর্মা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন্দ্র করে তার চরিত্র নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ তিনি করেছেন। বিশেষ করে আপনারা জানেন 2014 সালে ক্ষমতা আসার পর কখনো কখনো ভারতবর্ষের মুসলিমদেরকে উই পোকার সাথে তুলনা করা হয়েছে। কখনো কখনো ভারতবর্ষের শাসক দলের নেতা নেত্রীরা আমাদেরকে, আমাদের মা বোনদেরকে কবর থেকে উঠিয়ে ধর্ষণ করার কথা বলা হয়েছে। কখনো কখনো এদেশ থেকে বিতাড়িত করার জন্য বিভিন্ন প্রকারের চিন্তা চেতনা তারা করেছেন, কিন্তু গোটা বিশ্বের মুসলমান জেগে ওঠেনি। কিন্তু মনে রাখতে হবে
যে আমাদের প্রাণ প্রিয় নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কটূক্তি ব্যঙ্গোক্তি করার কারণে গোটা পৃথিবীর মুসলিমরা জেগে উঠেছেন। সর্বোপরি ভারতবর্ষের মুসলিমরা, এই যে দেশ ভারতবর্ষ, যারা সেদিন দেশকে স্বাধীনতা চায়নি, দেশের স্বাধীনতা অর্জনের জন্য যাদের ত্যাগ তিতিক্ষা নেই, তারা সুদীর্ঘ দিন ধরে তাদের যে অফিস, সেই অফিসে জাতীয় পতাকা পর্যন্ত উত্তোলন করেননি। অথচ দিল্লি গেটে যদি আমরা দেখতে চাই, দেখতে পাবো 92,645 জন শহীদের মধ্যে মুসলমানরা শুধুমাত্র 62,343 জন সেখানে নাম নথিভুক্ত করা আছে। মুসলমানদের এই দেশ শাসন করার জন্য, স্বাধীনতার জন্য যারা অক্লান্তভাবে দেশের জন্য জীবন প্রাণ দিয়েছিলেন, এদেশকে স্বাধীনতা করার জন্য, কিন্তু প্রকৃত অর্থে দেশের মায়া তাদের নেই। আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে উত্তরপ্রদেশে একজন বুলডোজার বাবা আছেন, তার অভিযোগ হলো এই দেশের সম্পদ যারা নষ্ট করেছেন তাদেরকে ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে, বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হচ্ছে। কিন্তু আপনারা আশ্চর্য হয়ে যাবেন, যার যত বয়স এখানে আছে, কোনো মানুষ যদি পর্যালোচনা করে দেখবেন দেশের জন্য, নূপুর শর্মার জন্য যত ক্ষতি হয়েছে অন্য কারোর জন্য এত ক্ষতি ভারতবর্ষের কখনো হয়নি। তথাপি তার জন্য কোনো আন্দোলন, তার জন্য কোনো কথা আমরা খরচ করতে দেখতে পাচ্ছি না। আমরা পরিশেষে বলতে চাই, আমরা মুসলিমরা বিশেষ করে সব কিছুই মেনে নিলেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অপমান আমরা মেনে নিতে পারি না। সুতরাং তার অপমানের সাজা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের এই রাজপথে আমরা থেকে বিভিন্ন সময়ে আন্দোলনের বদ্ধপরিকর হিসাবে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ভাই, সাংবাদিক ভাইরা এখানে আছেন, আপনারা একে অপরকে সহযোগিতা করুন। এখন আমরা বক্তব্য শুনবো, মেসেজ শুনবো। আমাদের প্রিয় স্বামীজি তিনি এসেছেন, স্বামী সত্যরূপানন্দজি মহারাজ, রামকৃষ্ণ মিশনের মহারাজ, তিনি শান্তির কথা বলবেন। আমরা তার বক্তব্য আজকের এই সমাবেশে আমরা হৃদয় দিয়ে শুনবো। মঞ্চে যারা বিশিষ্ট ব্যক্তিবর্গ, তাদের শুভেচ্ছা জানাই এবং আমার প্রিয় এবং আপনাদের সকলের সারা বাংলার যিনি লড়াকু নেতৃত্ব দিচ্ছেন জনাব কামারুজ্জামান সাহেব, তার কাছে আমি কৃতজ্ঞতা জানাই। এছাড়া উপস্থিত প্রত্যেককে আমার শুভেচ্ছা অভিনন্দন জানাই। আমাদের আজকে খুব দুঃখ হচ্ছে, সারা বছর ধরে আমরা সম্প্রীতির কথা বলি সারা বাংলার গ্রামে গ্রামে ঘুরে, এবং আমরা ঈদের সময় সকাল থেকে বিকাল অবধি সমস্ত ঈদগাহ অনুষ্ঠানে থাকি, বিভিন্ন ইফতার অনুষ্ঠানে থাকি, দৈনন্দিন কোরআন পাঠ, পবিত্র কোরআন পাঠ করি আমরা। সেইখানে আমরা দেখেছি ইসলাম সে কোরআনে শান্তির কথা বলেছে, মৈত্রীর কথা বলেছে, ঐক্যের কথা বলেছে, সেখানে ভালোবাসার কথা বলেছে, প্রেমের কথা বলেছে। আজকে আমাদের অত্যন্ত দুঃখিত, আমরা ভারতবাসী হিসাবে আমরা আজকে লজ্জিত যে আজকে নূপুর শর্মা নামক একজন, তিনি যেভাবে বিশ্বনবী যে 130 কোটি মুসলমান যার ইসলাম ধর্মের প্রতি যাদের অনুরাগ, যাদের প্রাণ, তার বিরুদ্ধে তারা এইভাবে মন্তব্য করেছে, তাদের হৃদয়ে আঘাত দিয়েছে। এটা আমরা এই প্রতিবাদে এই জন্য সামিল হয়েছি, যাতে ভবিষ্যতে কোনো মানুষ এই পৃথিবীতে কোনো ধর্মের মানুষের প্রতি আঘাত দিয়ে না কথা বলে, কোনো ধর্মের মানুষকে অন্তরে তাদের আঘাত না দেয়, সেই জন্য আজকের এই প্রতিবাদ মিছিল। এবং যে এই ধরনের মিছিল, যিনি 130 কোটি মানুষের প্রাণ, যার অনুরাগী, যারা ধর্ম ছাড়া একটু ভাত পর্যন্ত খায় না, সেই ধর্ম ছাড়া একটু কর্ম করে না, সেই ধর্মের উপরে আঘাত দিয়ে তাদের বিশ্বনবী তাদের অন্তরে, সকলের অন্তরে আঘাত দিয়েছেন। সুতরাং আমরা এটা সম্পূর্ণ নিন্দা করছি। এটা ভারতবর্ষের ঐতিহ্য নয়, ভারতবর্ষের সংবিধান নয়,
নয়। ভারতবর্ষের সংবিধানে সর্বধর্ম সমন্বয়ের কথা বলা আছে। আমাদের জাতি ধর্ম নির্বিশেষে সকলেই সমানভাবে ধর্ম আচরণ করবে স্বাধীনভাবে। কোনো ধর্মের উপরে আঘাত নয়, কোনো ধর্মের উপরে কেউ অশ্রদ্ধা নয়। সুতরাং আজকের এই সমাবেশে থেকে আমরা এই বার্তা দিতে চাইছি সারা বিশ্বে, বাংলা থেকে, যে আজকের এই সমাবেশে কোনো ধর্মের উপরে কোনো মানুষ যাতে কখনো আঘাত না দেয়, এবং সেটার জন্যই আজকে আমাদের শ্রদ্ধা না করে আজকে যিনি করেছেন তার যে কঠোর শাস্তির দাবি আজকের এই প্রতিবাদ সভা থেকে হচ্ছে। আপনারা এই রোদের মধ্যে দাব্র না হলে বিশ্ব নবীকে প্রাণ দিয়ে ভালোবাসেন, তার নিদর্শন আজকে দিয়েছেন। এই দাব্র তীব্র দাহের মধ্যে আমরা আপনারা বসে বিশ্ব নবীর প্রতি আপনারা শ্রদ্ধা জানাচ্ছেন। আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আল্লাহ তাআলার কাছে আপনাদের সুস্বাস্থ্যের এবং আপনাদের মনের বাসা পূর্ণ কামনা করি। এখান থেকে স্লোগান হবে, আর সেই স্লোগান কিন্তু দিল্লিতে পৌঁছাতে হবে। কর্ডলেসটা না লাগলে সুইচটা বন্ধ আমাদের রাখবেন। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে দিল্লিতে গিয়ে স্লোগান। আমরা বলছি এখান থেকে স্লোগান দেব, দিল্লিতে পৌঁছে দেব। পারবেন? কর্ডলেস মাইকটা ব্যবহার না করলে সুইচটা বন্ধ রাখবেন। আল্লাহু আকবার। এখানে 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 নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই অবিলম্বে নূপুর শর্মার গ্রেফতার চাই, এই অবিলম্বে নূপুর শর্মার গ্রেফতার চাই। এই নরেন্দ্র মোদী ধিক ধিক ধিক্কার। এই বিশ্ব মুসলিম জেগে উঠেছে, নরেন্দ্র মোদী ধিক ধিক ধিক্কার। এই অবিলম্বে নূপুর শর্মার গ্রেফতার চাই। এই নবী অবমাননাকারী নূপুর শর্মা দুধ 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 দুরাটো। এই নবী অবমাননাকারী নূপুর শর্মা দুধ 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 দুরাটো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই নবীন জিন্দালরা দেখে যা মুসলিমদের ক্ষমতা। এই নবীন জিন্দাল দুধ 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 দুরাটো। এই নবীন জিন্দালদের গডফাদার নরেন্দ্র মোদী দুধ 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 দুরাটো। এই আরএসএস দুধ 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 দুরাটো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের রাজ্য সাধারণ সম্পাদক, যার বক্তব্য শোনার জন্য আপনারা অধীর আগ্রহে আছেন। আপনারা এখন ধীর স্থিরভাবে তার বক্তব্য শুনুন। হ্যাঁ, এইটা আপনারা ঘোরালে হবে না। হ্যাঁ, সবাইকে একটা করতে, সবাইকে একটা করতে। প্রিয় সংগ্রামী বন্ধুরা, আজকের এই প্রখর রৌদ্রে যারা নবীর প্রেমে পাগল হয়ে নিজেদের জান এবং মালকে কুরবানি করে যারা এখানে এসেছেন, অনেক বাধা বিপত্তিকে পেরিয়ে যারা এখানে এসেছেন, আমি সেই সমস্ত ভাই ও বন্ধুদেরকে যেমন সংগ্রামী অভিনন্দন জানাবো, ঠিক তার পাশাপাশি আপনারা জানেন যে নূপুর শর্মা, সবাই বসে যান, পিছনে যারা বসেছে তাদের কষ্ট হচ্ছে। আর সবর ভাই, সবর ধৈর্য ধারণ করুন, সামনের দিকে দাঁড়াবেন না ভাই আমার। আপনারা আস্তে আস্তে এমন করে বসে যান যেমন আরাফাতের ময়দানে হাজী সাহেবরা বসে যান, তেমন ভাবে আপনারা নিজেদের দায়িত্ব নিয়ে বসে যান। মনে করুন এটা একটা আরাফাতের ময়দান। এই চিত্র যেন কিয়ামতের ময়দানে হিসাবে আল্লাহ কবুল করেন।
আজকের কলকাতার এই বিক্ষোভ মিছিল কিন্তু আমাদের শেষ লড়াই নয়। দিল্লি থেকে ওই সাম্প্রদায়িকতার ঘৃণা যারা প্রচার করে, ওই জাহান্নাম এবং নরকের পতঙ্গ নূপুর শর্মা থেকে নরেন্দ্র মোদী, তাদের যতক্ষণ দিল্লির ক্ষমতা থেকে না নামানো যাবে ততক্ষণ পর্যন্ত লম্বা লড়াই কিন্তু আমাদের চালিয়ে যেতে হবে। আজকে আমরা মেসেজ দিতে চাই, এখানে পুলিশের অনেক হিন্দু ভাইরা আছেন, অনেক সাংবাদিক বন্ধুরা আছেন, তাদের কাছে চ্যালেঞ্জের সুরে বলতে চাই, ভারত সরকারের বিদেশ দপ্তরের কাছে খবর নেন, মুসলিম দুনিয়াতে কত লক্ষ লক্ষ আমাদের সহনাগরিক, আমাদের হিন্দু ভাইরা তারা চাকরি করেন। আরবে যান, ইরাকে যান, কুয়েতে যান, কাতারে যান, ইন্দোনেশিয়ায় যান, মালয়েশিয়ায় যান, আফগানিস্তানে যান, লক্ষ লক্ষ ভারতীয় হিন্দু ভাইরা মুসলিম কান্ট্রিগুলোতে তারা চাকরি করছে। আজ পর্যন্ত এরকম একটা দৃষ্টান্ত নেই যে একজন ভারতীয় হিন্দু ভাইকে আরব দুনিয়া কিংবা মুসলিম কোন দেশ থেকে হিন্দু হওয়ার কারণে তাকে চাকরি ছেড়ে দিয়ে দেশে ফিরে আসতে হয়েছে, এ দৃষ্টান্ত নেই। কিন্তু আজকে এই 8 বছরের নরেন্দ্র মোদীর শাসনে ভারতীয় মুসলমানরাই ভারতে নিরাপত্তা নয়, আফরাজুল থেকে শুরু করে একাধিক নিরীহ মানুষকে নরেন্দ্র মোদীর পুলিশ, উত্তরপ্রদেশের আদিত্যনাথের পুলিশ, তারা শত শত মুসলিমকে হত্যা করছে। ভারতবর্ষের নাগরিক হয়েও মুসলমানরা সেই হত্যার যথাযথ বিচার পায় না। তাহলে আজকে যে সমস্ত মোদি মিডিয়া আছেন, যারা মোদিজির পয়সা নিয়ে মিডিয়া পরিচালনা করেন, গদি মিডিয়া আর মোদি মিডিয়ার বন্ধুদের বলবো, এই হক, এই আলবাত সত্য কথাটা আপনারা একটু সাধারণ মানুষের সামনে তুলে ধরুন। তাহলে কারা মানুষের জীবন জীবিকা সুরক্ষা করে আর কারা মানুষের জীবন জীবিকা সুরক্ষা না করে নিজের দেশের নাগরিকের পর্যন্ত বাড়িঘর বুলডোজার দিয়ে ভেঙে দেয়। আজকে 8টা বছর নরেন্দ্র মোদী ক্ষমতায় এসেছেন, 8টা মানুষের মধ্যে 8 বছরে কটা মানুষের আচ্ছে দিন এসেছে? ভারতবর্ষের একটা মানুষ হাত তুলে বলতে পারবেন না আচ্ছে দিন আ গয়া। যারা অন্ধভক্ত ছিলেন, যারা গদি মিডিয়া পরিচালনা করতেন, যারা মোদি মিডিয়া পরিচালনা করতেন, তারাও কিন্তু বলতে পারবেন না যে এখন দেশে আচ্ছে দিন চলছে। দেশের অর্থনৈতিক অবস্থা আমেরিকা, রাশিয়ার সঙ্গে, চীনের সঙ্গে আর লড়তে যাচ্ছে না। এখন ভারতবর্ষের অর্থনৈতিক অবস্থাটা শ্রীলঙ্কার অবস্থা হওয়ার দিকে অপেক্ষা করছে। জেনে রাখবেন বন্ধু মোদি, জেনে রাখবেন বন্ধু নরেন্দ্র মোদি, এখনো যদি না শোধরান, এখনো যদি ঘৃণার পরিবেশ থেকে তৈরি করা থেকে সরে না আসেন, যেভাবে শ্রীলঙ্কার মন্ত্রীদেরকে সাধারণ মানুষ রাস্তায় টেনে এনে তাদেরকে শরীরের জামা খুলে দিয়ে গণধোলাই দিচ্ছে, আগামী দিন নরেন্দ্র মোদী, অমিত শাহের একই গণধোলাই অপেক্ষা করছে। ভাই আমার, আমরা ঘৃণা চাই না। আজকে আমরা ইতিহাসে পড়েছি বাদশাহ ঔরঙ্গজেব
তিনি নিজে হাতে কোরআন শরীফ লিখেছেন, আর হাতে টুপি সেলাই করে সেই টুপি বিক্রি করে, পবিত্র কোরআন বিক্রি করে, তার অর্থ দিয়ে বাদশাহ ঔরঙ্গজেব নিজের জীবন জীবিকা অতিবাহিত করেছেন। আজকে মোদিজি আপনি বলেন मैं तो ফকির हूं, আজকে ফকির হয়ে কোটি কোটি টাকার অর্থ দিয়ে প্লেন কেনেন কোন ভাবে? তাই আজকের বাদশাহ ঔরঙ্গজেবের কথা বলবেন না। মুসলিম রাজা বাদশারা এদেশ লুট করতে আসেনি। আপনি যদি ইতিহাস পড়তে না পারেন, আমি জানি মঞ্চের পিছনের দিকে কাউকে যেতে দেবেন না, যেন ভলেন্টিয়ারদের বলছি। আমি জানি মোদিজি আপনি চা বিক্রি করতে গিয়ে আপনি ইতিহাস পড়ার সময় পাননি। ভারতবর্ষের ঐতিহাসিক इरफान हबीबरा बेचे आछे। चावाला आप जाइए, जो तारीख लिखा है, जो तारीख बनाया उनके हिस्ट्री एक बार पढ़ लीजिए। पांजा लड़ते मोदी जी पांगा मुसलमानদের সঙ্গে লড়তে আসবেন না। সুলতান আমলে, মোগল আমলেও কিন্তু এদেশের নাগরিকদের সঙ্গে মুসলিম বাদশারা পাঙ্গা লড়াই করেনি, বরং তারা দায়িত্ব আদায় করেছিলেন, দেশের নাগরিকদের হক আদায় করেছিলেন। আপনি দেশের প্রধানমন্ত্রী, আপনাকে বানানো হয়নি যে আপনি মন্দির বানাবেন। দেশের প্রধানমন্ত্রী করা হয়েছে এই জন্যে যাতে আপনি এদেশের না মানুষের অন্ন বস্ত্র বাসস্থানের ব্যবস্থা করতে পারেন। আপনি একটা আপনার শুকুরের খোঁয়ার থেকে একটা শুকুর উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী বানিয়েছেন, তার নাম যোগী আদিত্যনাথ। আমরা স্বামীজিকে শ্রদ্ধা করি, আমরা ধর্মভীরু মানুষকে শ্রদ্ধা করি, কিন্তু ধর্মভীরু মানুষের মুখ থেকে কখনো ঘৃণার শব্দ বার হয়নি। আজকে আপনি শুকরের খোঁয়ার থেকে একটা শুকর বার করে তাকে তিরঙ্গা পোশাক পরিয়ে আপনি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী বানিয়ে আপনি কিন্তু হিন্দুত্বকে অপমান করছেন। এটা অনুগ্রহ করে করবেন না। আমি আমার শেষ কথা বলে যাব। আমি জানি রাস্তার অনেক গরমে আপনাদের বসে থাকতে কষ্ট হচ্ছে। আপনাদের মেসেজ ইনশাআল্লাহ আল্লাহর দরবারে পৌঁছেছে। দেশ বিদেশের সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আপনাদের এই বার্তা গোটা বিশ্বের মানুষের কাছে পৌঁছেছে। আমি শুধু এই বলে শেষ করব যে আজকে মুসলমানদেরকে একটা বিশৃঙ্খল জাতি হিসাবে তুলে ধরার চেষ্টা চলছে, অথচ আমরা শান্তির বার্তা নিয়ে এসেছিলাম। আজ থেকে 1500 বছর আগে আমাদের প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি শান্তির বার্তা নিয়ে এই পৃথিবীতে এসেছেন আর আমাদেরকে শান্তির শিখিয়েছেন। তাই আমার যে সমস্ত সংগ্রামী বন্ধুরা আছেন, আমার শেষ কথা আপনাদের কাছে, আল্লাহ এবং আল্লাহ রসুল বলেছেন যে তোমাদের খোদাকে যদি কেউ গালি দেয়, তোমাদের আল্লাহকে যদি কেউ গালি দেয়, তাহলে তাদের দেবদেবীকে তোমরা গালিগালাজ করো না। এ শিক্ষা কার? আজকে নরেন্দ্র মোদীর উত্তরসূরি ওই নূপুর শর্মা এবং নবীন জিন্দলের কাছে পৌঁছে যাক, উচ্চ আওয়াজে বলুন, অন্যের দাবদাবিকে যিনি গালি দিতে নিষেধ করেছেন সে আদর্শটা কার? প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সকলেই মুখ দিয়ে একবার বলুন, প্রিয় রসুলের কাছে এই দরুদটা পৌঁছে যাক মদিনা শরীফে। বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আদর্শ। তাই আজকে পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত, তাই আজকে পৃথিবীর উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত পৃথিবীর মুসলমানরা শান্তির বার্তা বাহক হয়েই তারা গোটা পৃথিবীতে অবস্থান করছে। অথচ সেই মুসলমানকেই আজকের ভিলেন করে
আজকের ইসলামকে অবমাননা করার চেষ্টা চলছে। আমি শুধু প্রধানমন্ত্রীকে অনুরোধ করব, নবীন জিন্দালকে বহিষ্কার করলে আর নূপুর শর্মাকে সাসপেন্ড করলে হবে না, তাদেরকে অবশ্যই গ্রেপ্তার করতে হবে, তাদেরকে বিচার করতে হবে, ভারতবর্ষের আইনে তাদেরকে শাস্তিও দিতে হবে। আজকের অবিলম্বে এই শাস্তি দেওয়া না হলে আজকে কলকাতার রাজপথে আমরা বার্তা দিয়ে যাচ্ছে, শান্তির শাস্তি যদি না দেওয়া হয় এরপরে কিন্তু এলাকায় এলাকায় অসহযোগ আন্দোলন শুরু হবে, যেমন জাতির জনক মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলন করেছিলেন। मोदी जी आप किसको डरते हैं मुझे नहीं मालूम, मोदी जी आप किसको डरते हैं मुझे नहीं मालूम, लेकिन मुसलमान लोग मोदी की तरह मच्छर से नहीं डरते हैं। আমরা রসুলের প্রেমে নিজেদের প্রাণ উৎসর্গ করে দেব, কিন্তু আমরা ভয় পাওয়া জাতি হিসাবে পৃথিবীতে আসেনি। নরেন্দ্র মোদী এটা জেনে রাখবেন। ভাই আমার, অনেক সংগ্রামী বন্ধুরা আছেন, তারা বক্তব্য রাখবেন। শেষ পর্যন্ত ধৈর্য ধারণ করে একটা বড় চ্যালেঞ্জ যে শেষ পর্যন্ত এই সভাটা শান্তিপূর্ণভাবে সমাপ্ত করতে হবে, তবেই এই সভার ইতিবাচক বার্তা দিল্লিতে পৌঁছাবে। আর যদি কোনোভাবে আল্লাহ না করুক কারো দ্বারাই যদি বিশৃঙ্খলা ঘটে যায়, তাহলে কিন্তু শয়তানরা তাকিয়ে আছে, ইবলিসরা তাকিয়ে আছে এর খারাপ বার্তা দেশের মানুষের কাছে পৌঁছে দেব। ফলে আমি এই কথা বলে আপাতত আমার বক্তব্য শেষ করছি। শেষ দোয়া ইনশাল্লাহ করব, আপনারা একটু সবর করেন। আমি জানি কষ্ট হচ্ছে, কিন্তু কিয়ামতে